পাকিস্তান আজ একটি নরককুণ্ডে পরিণত হয়েছে। যে দেশের সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভাতের জন্য হাহাকার করছে, সেই দেশের শাসকরা ব্যস্ত একজন জনপ্রিয় নেতাকে চিরতরে সরিয়ে দেওয়ার নেশায়। আদিয়ালা জেলের অন্ধকার প্রকোষ্ঠে আজ কি শুধুই ইমরান খান বন্দী, না বন্দী হয়েছে পাকিস্তানের 24 কোটি মানুষের ভাগ্য? আজ আমরা নিউজ পোর্টালের সেই খবরের পোস্টমর্টেম করব, যেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কিংবদন্তিরা মুখ খুললেও পাকিস্তানের পুতুল শাসকরা কানে তুলো দিয়ে বসে আছে। 2026 সালের এই মুহূর্তে পাকিস্তান কি কোনো বড় বিস্ফোরণের দিকে এগোচ্ছে? ইমরান খানের চোখে আজ ছানি পড়েনি, ছানি পড়েছে পাকিস্তান রাষ্ট্রের বিবেকে। 73 বছরের একজন মানুষের চোখের দৃষ্টি 80% কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র চিকিৎসার অভাবে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে কেন তাকে নিতে হলো? কারণ জেল কর্তৃপক্ষ জানতো যদি ইমরান অন্ধ হয়ে যান তবে সেই আগুনের লেলিহান শিখা পুরো রাওয়ালপিন্ডিকে জ্বালিয়ে দেবে। আজকের নিউজ বলছে তিনি এখন চশমা ছাড়া মানুষকে চিনতে পারছেন না। যারা ভেবেছিলেন তাকে অন্ধ করে দিয়ে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেবেন, তারা কি জানেন না যে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী তারা যারা বুক দিয়ে নয়, চোখ দিয়ে স্বপ্ন দেখতে শেখায়। এবার আসা যাক সেই মানুষটির কাছে যাকে বলা হয় পাকিস্তান রাজনীতির ডার্টি গেমের ওস্তাদ আসিফ আলী জারদারি। জারদারি সাহেব, আপনি কি মনে করেছেন সিন্ধুকে যেভাবে কুক্ষিগত করেছেন পুরো পাকিস্তানকেও সেইভাবে চাবিয়ে খাবেন? ইমরান খানকে জেলে রাখার মাস্টার মাইন্ড আসলে কে? শাহবাজ শরীফ তো কেবল একটি নামমাত্র গুঠি, আসল চাল চালছেন জারদারি। তিনি জানেন ইমরান মুক্ত থাকলে তার দুর্নীতিবাজ সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। জারদারি এখন পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক ক্যান্সার। নিজের ছেলেকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য তিনি আজ পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনৈতিক দালালে পরিণত করেছেন। আর শাহবাজ শরীফ পাকিস্তানের ইতিহাসে চেয়ে মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী আর কি কেউ এসেছে যাকে বলা হয় বুট পালিশার? যে প্রধানমন্ত্রী লন্ডনে বসে থাকা বড় ভাইয়ের রিমোট কন্ট্রোলে চলেন, তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। শেহবাজ সাহেব, আপনি তো বলেছিলেন ভিখারিরা বাছাই করতে পারে না, বেগার্স ক্যান নট বি চুজার্স। আজ আপনার সেই ভিখারি মানসিকতাই পাকিস্তানকে বিশ্বমঞ্চে হাসির পাত্র বানিয়েছে। জনগণ বিদ্যুৎ বিল দিতে পারছে না, আটার লাইনে দাঁড়িয়ে মানুষ মরছে, আর আপনি ব্যস্ত ইমরান খানের জেল কোড পরিবর্তন করতে। আপনি কত বড় কাপুরুষ যে একজন বন্দী ইমরান খানকে মুক্ত ময়দানে আপনি মোকাবিলা করার সাহস পান না। আপনি তো কেবল প্রশাসনের একজন পিয়ন, যার কাজ হলো GHQ থেকে আসা অর্ডারে সিল মারা। আজকে নিউজ বিশ্লেষণ করলে দেখবেন পাকিস্তানের শাসক গোষ্ঠীর গালে সবচেয়ে বড় চটটা মেরেছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। যখন ভারতের সুনীল গাভাস্কর, কপিল দেব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিরা ইমরান খানের মুক্তির জন্য কলম ধরেন, তখন বুঝতে হবে শাহবাজ জারদারি সরকারের বিশ্বস্ততা শূন্যের কোঠায়। ভাবুন একবার যে ভারতের সঙ্গে পাকিস্তান চিরকাল বৈরিতা করে এসেছে, সেই ভারতের কিংবদন্তিরা আজ পাকিস্তানের একজন নেতার মানবাধিকার নিয়ে চিন্তিত। কারণ তারা জানেন ইমরান খান একজন লিডার, আর আপনারা হলেন ডিলার। এই 14 জন ক্যাপ্টেন যখন চিঠি লেখেন, তখন সেটা কেবল এক টুকরো কাগজ নয়, সেটা হলো বিশ্বের বিবেক, যা আপনাদের অমানবিক চেহারার উপর থুতু ছিটিয়ে দিচ্ছে। আপনারা জেলের দেওয়াল দিয়ে তাকে আটকে রেখেছেন ঠিক, কিন্তু জেলের বাইরে যে পাকিস্তান ধিকি ধিকি জ্বলছে, সেই আগুন কি নেভাতে পারবেন? আজকে নিউজ অনুযায়ী ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা মানে সরকার পিছু হটতে শুরু করেছে। এটা কেবল সময়ের অপেক্ষা। যেদিন জনতা IOI ঘেরাও করবে, সেদিন পালানোর জন্য আপনাদের কাছে কোনো প্রাইভেট জেটও থাকবে না। জারদারি আর শাহবাজের দুর্নীতির দিন শেষ হতে চলেছে। পাকিস্তানের ভবিষ্যৎকে অন্ধকার না নতুন ভোরের সূচনা করবে, তার জবাব সময় দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।